আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব স্পেশাল গরুর মাংস বোনা। এই গরুর মাংস রান্না করতে স্পেশাল কোনো মশলার দরকার হয় না, আহামরি কোনো মশলা লাগে না। ঘরে থাকা মাংসের মশলা দিয়েই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। আমরা যেভাবে ঈদের দিন পাতিল ভরে মাংস রান্না করি, সারা বছর এইভাবে আর রান্না করা হয় না। যারা বেশি মাংস একসাথে রান্না করতে পারে না তাদের জন্য আমার আজকের রেসিপি, যাতে সহজভাবে রান্না করতে পারেন। আমি প্রথমে এই সবগুলা মশলা মেপে বাটিতে নিয়ে নিলাম, যাতে আমার রান্নাটা করতে সহজ হয়। একদম বাবুর্চিদের মতো সবগুলা মশলা নিয়ে নিয়েছি। এখন আমি বড় একটা পাতিল নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে 6 কেজি পরিমাণ মাংস। আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আমার সবগুলো মাংস ডালা হয়ে গেছে। এখন আমি একে একে মশলাগুলো এড করব। এই 6 কেজি মাংস আমি রাতে রান্না করেছি। দুপুরে আবার 2.5 থেকে 3 কেজির মতো মাংস দুপুরে বুনা করে খেয়েছি। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম 1/4 কাপ থেকে একটু বেশি জিরার গুঁড়া। দিয়ে দিলাম 2.5 চামচের মতো গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি কম করে ব্যবহার করছি, কারণ গরম মশলার মধ্যে শুকনো মরিচও আছে, জালটা বেশি হয়ে যাবে। এবং সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি গোটা মশলাগুলা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 15টার মতো সাদা এলাচ, 1 চামচ পরিমাণ লবঙ্গ, 8-10 টুকরা দারুচিনি এবং 8-10টা তেজপাতা। সবগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে এবং সবশেষে দিয়ে দিলাম 1/2 লিটার তেল। আপনারা আপনাদের মাংসের চর্বি বুঝে তেলটা ব্যবহার করবেন এবং জালটা ব্যবহার করবেন। যদি চর্বি বেশি হয় তাহলে তেলটা একটু কমিয়ে ব্যবহার করবেন, আর যদি তেলটা কম হয় তাহলে তেলটা একটু বেশি দিবেন। এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে। এবং দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে ব্যবহার করলাম। আমার টোটাল এখানে পেঁয়াজ কুচানো এবং পেঁয়াজ বাটা মিলে আমার 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর সবগুলোকে ভালো করে হাত দিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। সবশেষে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে কোনো পানি ব্যবহার করবো না, মাংস থেকেই পানি বের হবে। দেখেন 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। আমার অনেক পানি বের হয়েছে মাংস থেকে, তাই মাংসের মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়ে আমি মাংসের পানি দিয়েই মাংসটাকে কষাবো। মাংসটাকে ঢাকনা তুলে একটু পর পর নেড়ে দিতে হবে, কারণ এতগুলো মাংস একসাথে রান্না করলে মুড়ে লেগে যেতে পারে, তাই একটু পর পর নাড়াচাড়া করে দিবেন। বাবুর্চির হাতের মাংসের স্বাদ যাদের মুখে লেগে আছে তারা হয়তো বুঝতে পারবেন এই মাংস কষাটা কতটা সুস্বাদু এবং মজার। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আরো একটু জাল দিয়ে আমি নামিয়ে নেব। আমি যে মেজারমেন্ট অনুযায়ী দেখিয়ে দিলাম, আপনারা সেম প্রসেসে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখেন আমার মাংসের কষাটা কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।